হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা দেখো, সোনাইকে নিয়ে বেরোয় গেছি। তো আমরা প্রথমে যাব হচ্ছে মার কাছে, আর বাবার কাছে, মানে দোকানে আর কি আমাদের। তারপরে ওখান থেকে চলে যাব সোজা সৃজনী পার্কে। আর পার্কে যাওয়া মাত্রই টিকিটের ওখান থেকেই বলছে যে আমি জাম্পিংয়ে উঠবো, সেটার টিকিটটা করে নাও। তো একবারে টিকিটটা করে নিয়ে চলে আসলাম। দেখো কোনো বাচ্চা নেই। আমরা বেশ সকাল সকালই গেছিলাম, তাড়াতাড়ি গেছিলাম। ও একাই খেলে গেছে ওর মতো করে। মানে জাম্পিংয়ে যে ও কী মজা পায় সেটা ওই একমাত্র জানে। তারপরে হচ্ছে ওখানে টয় ট্রেনটা যে আছে ওটা চলছিল, আর খুব ভালো লাগছিল সামনে থেকে সিনারিটা দেখতে। তাই ভাবলাম একটু আমি তোমাদের সাথেও শেয়ার করে নিই, সেই জন্য তোমাদের জন্য এই ক্লিপটা নিয়েছি। তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানাবে। আজকে শনিবার, তো চলে এসেছি সোনাইকে নিয়ে পার্কে। আজকে ওরা অনেকদিন পর ছুটি পেয়েছে, নাচ নেই, পড়া নেই, স্কুল নেই, কিছু নেই, সেই জন্য আজকে ওকে নিয়ে একটু চলে এসেছি। আর দেখো পরিবেশটা আজকে এতটাই সুন্দর লাগছে, চারপাশে এত পাখির আওয়াজ, মানে বেশ সুন্দর লাগছে। আমার অনেকক্ষণই হয়ে গেল আসা, আমি বেশ চুপচাপ পাখিগুলোর আওয়াজ শুনছিলাম বসে থেকে, এতটাই ভালো লাগছিলো। তো দিদির আর রূপায়ের আসার কথা আমি ফোন করলাম, ফোন ধরছে না, যত সম্ভব রাস্তাতেই আছে। তো আজকে আমার মনটা একটু বেশিই ভালো, কারণ আজকে আমাদের বাড়ির যে কালী পূজা হবে সেই ঠাকুরের শাখা পলা শাড়ি দিতে যাওয়া আছে, সেই সবও তোমাদের সাথে শেয়ার। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা সরি, ভুল করে বলে দিয়েছি যে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বলতে চাইছিলাম কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, এত চারপাশে পাখি, প্রত্যেকটা গাছে ভর্তি পাখি, আর কত সুন্দর আওয়াজ হচ্ছে। এছাড়াও কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। বন্ধুরা দিদি আর রূপাই চলে এসছে, চলো দেখো রূপাই তো আমাদেরকে দেখে অবাক হয়ে যাবে। এখন ওই আকাশের দিকে তাকিয়ে পাখিগুলোকে দেখছে। আসো দেখাই তোমাদের। আচ্ছা 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 আচ্ছা, এই যে হাই করে দাও, হাই করে দাও। এই যে আমরা ট্রেনে উঠে গেছি রূপাই। কখন চলবে? আর এখানে দেখো প্রথমে রূপাই প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর তার মধ্যে ওই টয় ট্রেনটা চললে পরে একটা তো আওয়াজ আছেই, আর ও ফার্স্ট টাইম উঠেছে, সেজন্য একটু ওই ভয় পাচ্ছিল, চুপচাপই ছিল। তারপরের দিকে ওর অত্যাচার শুরু হয়ে গেছিলো একদম। এতটা অত্যাচার করছিল, মানে কি বলবো, দুইজনকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছিলো। ওইদিকে তো সোনাই বারবার গেটের ওখানে চলে যাচ্ছিলো, একবার গেটটা খুলতেও নিয়েছিল, তো আমি ওকে খুলতে দিইনি। ঠিক আমাদের সামনে যে একটা বাচ্চা নিয়ে একটা মেয়ে ছিল, বাচ্চাটার মা হয়তো আসেনি, তো যাই হোক সেই বাচ্চাটা গেটটা খুলে দিয়েছিল, আর একটুর জন্য পড়ে যায়নি ওই টয় ট্রেন থেকে, ফট করে ধরে নিয়েছিল। তখন আবার সোনাইকে আমি বকা দিলাম।
বাইরের পরিবেশটাও দেখিয়ে দিই। যখন প্রথমে স্টার্ট হয় টয় ট্রেনটা ওই পাশের ভিউটা দেখিয়েছিলাম, সেই জন্য ভাবলাম এই দিক থেকেও একটু ভিডিও নিয়ে নিই। আর ওদের দুটাকে নিয়ে একা বসি, মানে দুটাকে সামলানো আর ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো এই দিদিভাইটার বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছিল, তো সবাইকে টাটা দিচ্ছিলো। এদিক থেকে সোনাই রূপাই দুইজনে দিচ্ছিলো, সেটা আর ভিডিও করা হয়নি। মানে কি বলবো, এতটা দুইটা মিলে শয়তানি করছিল ভেতরে, সেই জন্য আর করা হয়নি। তো যতটুকু পেরেছি সেটাই করেছি, সেই সবই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো কি কি করা যায় সবটাই শেয়ার করব। আসো এইদিকে, এইদিকে, এই যে আসো 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 আসো। দেখা দিস না ওকে, ছাড় দে। সোনাই হাই করো। সোনাই বুনুকে ছাড়া, এবার ভয় খাটে, এবার দোল দিতে হবে না। তো বন্ধুরা দেখো, প্রথমে তো রূপায় প্রচণ্ড ভয় পাচ্ছিল, সেই সবও তোমাদেরকে শেয়ার করলাম। মানে ওখান থেকে রীতিমতো নামতে চাইছিল, তারপরে ওর এত ভালো লাগছে দেখো, চুপ করে বসে আছে, চারপাশটা ঘুরে ঘুরে দেখছে, তারপরে ঘুমিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা রূপায় দোল খেতে খেতে ঘুম পেয়ে যাচ্ছে। আর সোনাইয়ের হচ্ছে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই ওর সাথে একটু পাশের দোলনা গিয়ে দোল খেয়ে তারপর আবার এখানে আসছে, আবার দোল খেতে বুনুর সাথে। ঘুমা যাচ্ছিলো জন্য রূপাইকে দোলনা থেকে নামিয়ে দিয়েছিলাম। তারপরে সোনাই তো দোল খাচ্ছিল, ওর কাছে গিয়ে রূপাই হচ্ছে পড়ে গেছিলো, মাথায় লেগেছিল, তারপর খুব কাঁদছিল। রূপাই কত সুন্দর দোল খাচ্ছিল, তারপরে ওখান থেকে ওকে নামানো হলো। ও এখন সোনাইয়ের কাছে যেতে নিচ্ছে, তখন সোনাইয়ের পা দিয়ে কপালে বাড়ি খেয়েছে আর উল্টে পড়ে মাথায় পিছন দিকে। তো কিছুক্ষণ কাঁদলো, তারপর আবার ঠিকঠাক হয়ে গেছে, আবার খেলাধুলা শুরু। তো আমরা এখন বেরোয় যাবো, কয়েকটা ফটো তুলবো, তুলে আমরা বেরোয় যাবো। কারণ কোথায় যাব সেটা তো প্রথমেই বললাম, তো সেই সবও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে তো অনেকটা শান্ত হয়, তারপরে আমরা সবাই বেরিয়ে গেছি। দিদি হচ্ছে শেখরদের জন্য, মার জন্য দই ফুচকা নিচ্ছিল, তাই ওখানে বসেছিলাম। আর দেখো সোনার পাশ থেকে বিরক্ত করছিল। তো তারপরে আমরা সবাই চলে গেলাম, সেই দিন আর কোথাও যাওয়া হয়নি আমাদের। তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওর প্রথমে তোমরা জানতে পারবে যে আমরা সোনাইকে নিয়ে পার্কে গেছিলাম, পরে রূপাই আর দিদি এসেছিলো। তো সেই দিন ঠাকুরের হচ্ছে শাখাপালা দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। কারণ হচ্ছে ঠাকুরকে এবার অন্য শাড়ি পরানো হবে, তো যেই শাড়িটা পরানো হবে সেটা হচ্ছে একটা দাদা দিয়েছে। তো আজকে সে দিয়ে গেল, তার কাজের জন্য সে আসতে পারেনি। দেখো দেখো দেখো। তো যাই হোক, সেই জন্য একবারে শাড়িটা আর শাখাপলাটা দুটাই দিতে যাচ্ছি আমি, রূপাই আর মা। তাহলে চলো কোথায় ঠাকুরটা বানাতে দেওয়া হয়েছে, কি ব্যাপার সবটাই তোমাদেরকে জানাবো। এই ব্যাট গার্ল আর ব্যাট গার্ল, দেখে 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 তোমার দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি চোখ দেখাচ্ছে। তো যাই হোক, চলো বেরোনো যাক, আর ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। প্রচন্ড এক্সাইটেড আমরা। দেখো রূপাইকে দেখো, চোখ দেখাই দাও, চোখ দেখাই দাও, চোখ দেখাই দাও, চোখ দেখাই দাও, দেখাও, দেখাবা না? টাটা করে দাও, টাটা 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 করো, টাটা করো, টাটা। এত ভিড় বন্ধুরা, দেখো মা তো রাস্তা পার হতে 15 মিনিট লাগিয়েছিল, এখন শাখা নেওয়া হয়ে গেছে, ঠাকুরের শাখা পলা, সেটা নিয়ে আসতেও টাইম লাগছে। দেখো এত ভিড়, অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়, সেলের বাজারে ভিড়। চল ভিড় ভিড় দেখো। দেখো বন্ধুরা, ফাইনালি চলে আসছি যেখানে ঠাকুর বানাতে দেওয়া হয়েছে। আমরা প্রথমে টোটোতে ছিলাম, তারপরে নেমেছিলাম। তো শাড়িটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, শাখাপালাটা দেখানো হয়নি। আর এখানে প্রচুর ঠাকুর বানাচ্ছিলো, সেই সবও দেখছিলাম। তারপর বাড়ি চলে আসছি।